ধরুন মোটিভেশনাল স্পিচ শুনতে শুনতে একটা ছেলে বা একটা মেয়ে মনে করলো যে আমি শুরু করব, কাল শুরু করব বা পরশু শুরু করব বা এক সপ্তাহ পরে শুরু করব। তো এই শুরু করব মনে করতে করতে একটা দীর্ঘ সময় পার হয়ে যায়, কিন্তু তার শুরু করা হয় না। তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখন বিষয় হচ্ছে যে কাল কালে খায় আর কাল কিসনে দেখা। এখন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদেরকে দিয়েছেন বাঁচতে, অর্থাৎ আমরা যারা মানুষ হিসেবে এই পৃথিবীতে এসেছি, এই মনুষ্য জগৎকে বেঁচে থাকার জন্যে যা যা দরকার, নিত্য প্রয়োজনীয় জিনিস যা মানুষ ছাড়া বাঁচতে পারে না, সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রি করে দিয়েছে। কীরকম? আপনি একবার ভাবুন, পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস ড্রিঙ্কের নাম কি? পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস ড্রিঙ্ক, পৃথিবীর সবচেয়ে দামি পানীয়র নাম হচ্ছে জল, পানি। যদি 5,000 টাকা লিটার কিনে খেতে হতো না, তাহলে বুঝতে হতো এই মানব সভ্যতা কতদিন টিকে থাকতো। পৃথিবীতে আপনি দেখবেন যে আমাদের বাঁচার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অক্সিজেন দিয়েছেন বাঁচার জন্যে, এবং এটা ফ্রি করে দিয়েছেন। একটি গবেষণা জানায় একটা মানুষ সারাদিনে 17,608 বার থেকে 23,809 বার অক্সিজেন নেয়, শ্বাস নেয়। যার দমের কষ্ট সে জানে একবার শ্বাস নিতে তার কত কষ্ট হয়। একটি গবেষণা বলে এই পরিমাণ অক্সিজেন যদি কিনতে হতো তাহলে সারাদিনে 3.5 লক্ষ টাকা লাগতো। কীরকম? দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোরের মতন মাল্টি সিটিগুলোতে যেখানে দূষণ অনেক বেশি, হার্ট ক্ষতি হচ্ছে, মানুষজন অফিস থেকে সন্ধেবেলা ফেরবার সময় রাস্তার ধারে এরকম কাঁচে মোড়ানো অক্সিজেন বারে ঢুকে যায়। 1 ঘন্টার জন্য যেই পরিমাণ টাকা দেয়, ওই টাকা যদি 24 ঘন্টায় দিতে হতো তাহলে 3.5 লক্ষ টাকা লাগতো। তাহলে এই পরিমাণ অক্সিজেন যদি সারাদিন কিনতে হতো তাহলে মানব সভ্যতা কয়দিন বেঁচে থাকতো? এটা আমার আর আপনার বুঝতে গেলে রকেট সায়েন্স জানা লাগে না। যেই জিনিস আমাদেরকে ফ্রি দেওয়া হয়েছে, হিউম্যান নেচার হচ্ছে যে জিনিস ফ্রি পায় না ওই জিনিস মানুষ গুরুত্ব দেয় না, ফ্রি পাওয়া জিনিস এলেবেলে করে দেয়। কীরকম? পৃথিবীর আরেকটি সবচেয়ে দামি জিনিস হচ্ছে সময়। এই সময়কে যদি 5 লাখ টাকা ঘন্টা কিনতে হতো না, তাহলে এলন মাস্কের মতন লোকেরা পৃথিবীতে বেঁচে থাকতো, বাকিরা থাকতে পারতো না। কেন? কারণ সময়কে আপনি দেখবেন যে করোনার সময় আমরা কিভাবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটেছি শুধু একটু জীবনকে বাঁচার জন্যে, সময়টাকে একবার করবার জন্যে। তো এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রি করে দিয়েছে। তাস খেলছে, কিছু বললে বলে সময় নেই। স্যান্ডো গেঞ্জি কিনবে, 2টো শপিং মল ঘুরে বেড়ায় 4 ঘন্টা, কিছু বললে বলে সময় নেই। জীবনকে গঠন করবার জন্য একটা ভালো কাজ করা বলে বলে সময় নেই। কয়েক সেকেন্ডের জন্য ভেবে নিন, মৃত্যু যদি আপনার সামনে দাঁড়িয়ে এখন এসে বলে চলো আর 2 ঘন্টা, মনে হবে না? আব্বাকে একবার জড়িয়ে ধরে বলি যে বাবা তোমাকে অনেক ভালোবাসি। মায়ের আঁচলে একবার মুখটা মুছে বলি যে মা তুমি কতদিন এই আঁচল দিয়ে আমাকে আদর করেছো মা, তোমাকে কখনো বলা হয়নি তোমাকে এত ভালোবাসি। মনে হবে না একবার যেই বন্ধু অনেক দিন ভুল বুঝে চলে গিয়েছিল তাকে বুকে জড়িয়ে ধরে বলি ক্ষমা করে দিস? মনে হবে না আরেকবার শ্রেষ্ঠ সিজদা করতাম, যেই সিজদায় আমার জান্নাতের টিকিটটা কনফার্ম হয়ে যেত? একবার মনে হবে না এই পৃথিবীতে আমাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে তখন শ্রেষ্ঠ হয়ে যাব? মনে হবে না একবার ভোরবেলা দেখা হয়নি কতদিন, কিভাবে আলো থেকে গোধূলিতে মিশে অন্ধকার হয়ে যায় একবার দেখব? মনে হবে মৃত্যু ঠিক এতটা দূরে থাকে আমরা বুঝি না। আগামীকাল সকালবেলা যদি আপনার সামনে মৃত্যু এসে বলে চলো এবার যেতে হবে, তাহলে আজকে দিনটা যেভাবে কাটাচ্ছেন কালকে ওইভাবে কাটাতেন না। আপনার আচরণ সুন্দর হতো, হতাশা আপনার গায়ে লাগতো না, আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য এগোতেন, সবার সাথে সুন্দর ব্যবহার করতেন, যে কাজটা করতেন মনোযোগ দিয়ে করতেন, আচরণ সুন্দর হতো। মৃত্যু ঠিক 2 ঘন্টা দূরে দাঁড়িয়ে থাকে, আমরা বুঝি না। শক্তি রয়েছে, টাকা রয়েছে, এখন বল রয়েছে গায়ে, মনে করি অমর হয়ে গেছি। হয় না। বেঁচে রয়েছি মনে হচ্ছে এরকমভাবেই সারা জীবন চলবে, এরকম হবে না। সুতরাং যে জায়গায় আপনার প্রশ্ন ছিল হতাশা থেকে কীভাবে বেরোবে, এই সময়কে গুরুত্ব দিতে হবে। ইংরেজিতে একটা সুন্দর কথা আছে, টাইম ইজ নট অলওয়েজ উইথ আস বাট সাম টাইম উইথ আস। সময় সব সময় থাকে না, কিছু সময় থাকে। বুদ্ধিমানরা সময়টাকে ব্যবহার করে। হতাশায় নিমজ্জিত পুরো প্রজন্মকে আমি বলে যাই যে ইচ সেকেন্ডকে ব্যবহার করো তোমরা, প্রতিটা সেকেন্ডকে আপনারা ব্যবহার করুন। দিন রাতে 24 ঘন্টাকে সেকেন্ডে ভাগ করলে 86,400 সেকেন্ড হয়। 1, 2, 3, 4 এরকম 60 বার গোনার পরে একটা মিনিট হয়। সভ্যতার ইতিহাস বদলে যায়, একটা মানচিত্রের কত কি বদলে যাচ্ছে, একটা বিশ্বযুদ্ধ থেমে যায়। তোমার আর আমার সময় কাটে না, একদম ফেসবুকের আদালতে বিচার দিয়ে কানে হেডফোন দিয়ে সন্ধেবেলা ঘরবন্দি অন্ধকার করে বলি মানুষের বিবেক নেই,
মিথ্যে কথা, এভাবে আর যাই হোক জীবন চলে না। হতাশা থেকে বের হয়ে এসো, নিজের বুকের মধ্যে একটা বিশ্বাস তৈরি করো যে আমি এখান থেকে বেরিয়ে আমার যে জন্যই পৃথিবীতে পাঠানো হয়েছে সেই শ্রেষ্ঠত্ব অর্জন আমি করতে পারি। একটা মানুষ যখন এরকম অনুভব করে না, তার কাছে আর যাই হোক হতাশা আসে না। সামনে পুরো জীবন পড়ে রয়েছে, তৈরি হও।